না দুজনে কিরকম হচ্ছে দেখো, এ খাচ্ছে আর এ কিরকম করতেছে দেখো। সে তার পালিয়ে গেছে সেদিকে, এ না এ খাওয়ার জন্য ছোট। হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আর আমরাও ভালো আছি। মলিনা রাজার লাইফস্টাইলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি। আর দেখো, আজকে মেয়েকে ডাক্তার দেখানোর পালা, তাই সব রিপোর্টগুলো গুছিয়ে নিচ্ছি। আমি স্নান টান করে রেডি হয়ে গেছি, রিপোর্টগুলো গুছিয়ে নিচ্ছি। আর মেয়ে সবেমাত্র এই ঘুম থেকে উঠেছে, তাই ব্রাশ করছে বাইরে আর কান্নাকাটি করছে, আমি যাব না, আমাকে ইঞ্জেকশান দিয়ে দেবে, এ দিবে সে দিবে, এরকম করে ভয় করছে। কারণ যেদিন রক্ত রিপোর্ট করতে যায় সেদিন তো রক্ত নিয়েছিল, তাই সেই ভয়টা এখনও করছে। আর চলো তাহলে ভিডিওতে তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর মেয়ে দেখো এখানে ব্রাশ করছে, আর মেয়ের অবস্থাটা একবার দেখো। এই ঘুম থেকে সবেমাত্র উঠেছে, উঠতেই যায় না, খুব জোর জবরদস্তি করে তুলেছিলাম। আর তাই দেখো কেমন মারতে আসছে। আর চুলের অবস্থা দেখো, মাথা ভর্তি চুল, কিছুতেই চুল কাটতে চাইছে না। আর চুলগুলা বেঁধে টেঁধে রাখি, এখন ঘুম থেকে উঠেছে তাই এরকম হয়ে আছে চুলটা। আর দেখো আমি রেডি হয়ে গেছি, সব কাগজপত্র ব্যাগে নিয়ে নিচ্ছি। আর চলো তাহলে তোমরা ভিডিওটা দেখো। আর দেখো আমাদের এখানে আমরা রেডি হচ্ছিলাম, তখন এখানে একটা হনুমান এসেছে। আর দিয়ে তোমাদের দাদাভাই ওকে আলু দিচ্ছিল। দেখো কিভাবে আলুটা খাচ্ছে, আর খুব সুন্দর করে হাত থেকে নিল আলুটা, ভালো লাগলো দেখতে। আর তারপরে বললো শুধু আলু দেবো, দুটো বিস্কুট দিই। আবার দুটো বিস্কুট দিলে, খুব সুন্দর করে হাত থেকে নিল, কোনো সমস্যা করেনিও, আর ভালোভাবেই নিয়েছে। তারপরে এখানে দেখো আমাদের এখানে একটা কুত্তা থাকে, সেই কুত্তাটাকে দেখো, মানে ওকে বিস্কুট দিয়েছে বলে ও কীরকম হচ্ছে, ওকে আবার তোমাদের দাদাভাই একটা বিস্কুট দিল। দেখো ও আবার খাচ্ছে। ও আবার ওকে দেখে এমনভাবে তেড়ে যাবে, যেন কি করবে, যেন ওর সব খাবার ও খেয়ে নিচ্ছে, তাই ওরকম করছে। দেখো কিভাবে এরকম তাকিয়ে আছে ওর দিকে। ও পালিয়ে গেল, হনুমান পালিয়ে গেল। দেখো ওখানে বসে আছে, কিছুক্ষণ পর চলে গেছিলো হনুমান। আর ও দেখো ভাবছে, মানে এখানে খাবার ওকে দিয়েছিল, হয়তো খাবার ফেলেছে, ও খাবে, তাই কিভাবে শুনছিল দেখো ওখানে খাবার আছে নাকি, দিয়ে দেখো আবার খাবার খুঁজছে এখানে বসে বসে। আর এবার ডাক্তার দেখাতে যেতে হবে, মেয়েকে রেডি করতেছে আর মা। চলো ডাক্তার দেখানোর জন্য বেরোতে হবে, চলো দেখা যাক। রেডি হয়েছে? তোমাদের দিদিভাই মাছের খাবার দিচ্ছে। মাছকে খেতে দিই, মাছকে তো খেতে দিতে হবে, 3-4 টাইম করে খেতে দিতে হয় মাছ। আর এটা হচ্ছে মাছের খাবার আছে। মাছের খাবারও শেষ হয়ে আসছে, দেখো মাছ খাচ্ছে। জলটা চেঞ্জ করার হয়ে আসছে, 2 মাসের বাইরে হয়ে গেল এই জলটা। তো চলো আসো। মলিনা রেডি হয়ে গেছে, তে উঠি না। A few moments later. পরোটা খেতে ঢুকে গেল। হ্যালো হ্যালো। আর এখানে পরোটা খাওয়ার পর তোমার দাদাভাই পরোটা খায়নি, খেতে ভালোবাসে না, খায়নি, বলছিলাম মুড়ি খেতে, বলে না আমি বাড়িতে যেয়ে খাবো। আর এখান থেকে কিছু মিষ্টি এনে নিচ্ছিলাম। আর এখানের মিষ্টি আর সব কিছুটাই খুব ভালো লাগে খেতে। রাস্তায় দোকান হলে হবে, কিন্তু খাওয়ারটা খুব ভালো এখানের। আর চলো তাহলে এবার মেয়ের ওষুধ নিয়ে নিই। আর যে ওষুধ দোকানে চলে এসেছি, মেয়ের ওষুধগুলো নিয়ে নিই। আর যে ডাক্তার, এটা প্রেসক্রিপশান, এখানে ওষুধ বেশি না, 3টা ওষুধ লিখেছে। আর ওষুধগুলো যে নিয়ে, আর এখানে আমরা যে বাড়ি চলে যাচ্ছি, চলো বাড়িতে গিয়ে কথা বলছি। তাহলে তোমাদেরকে দেখালাম, আমি হসপিটাল গেছিলাম ডাক্তার দেখাতে, হসপিটাল থেকে বেরিয়ে এলাম, কিন্তু যে ওখানে ভিডিও করা অ্যালাউ নেই হসপিটালের ভিতরে, তাই দেখাতে পারলাম না। আর আসার সময়ও, বাড়িতে আসার পরেও দেখাতে পারিনি, কারণ খুব তাড়াহুড়োর মধ্যেই ছিলাম, অনেকটা বেলা হয়েছিলো, প্রায় 12টা 12:30 বেজে গেছিলো। আর এসে তো বাড়িতে রান্নাবান্না না করলে তো আমরা কেউ খেতে পাবো না, বিশেষ করে আমার মেয়ের খাওয়ার টাইমটা একটু ঠিক করতে হবে, তাই তাড়াহুড়ো করে রান্নাবান্না করলাম, সবাইকে খেতে দিলাম, মেয়েকে দিলাম, নিজেরা খেলাম, খাওয়া দাওয়া করে কাজ গুছিয়ে আর ফ্রেশ হয়ে তাই এখন বসেছি। তাও দেখো কীরকম গরম, আমাকে ঘাম দিচ্ছে।
আর গরমটাই দুদিন আরও খুব পড়েছে। আর হচ্ছে যে ডাক্তার রিপোর্টগুলো দেখালাম, ডাক্তার বলল যে ওর অ্যালার্জি আছে, কিন্তু কী থেকে অ্যালার্জি সেটা বলতে পারলো না। এটা আমার খুব খারাপ লাগলো যে এতগুলো রিপোর্ট করলাম। কিন্তু ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, আর নতুন আমারটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, আর নতুন সাবস্ক্রাইব করে দিবে। ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।